নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, যে দল হোক, যে জাতি হোক, যে গোষ্ঠী হোক না কেন, আপনার কাছের দলের লোক হয়েছে বলে তাকে আপনি জিতাই দেবেন, তাকে আপনি বিচার করে না দিয়ে ঠিকঠাক মতো আল্লাহর কোরআন না মেনে নিয়ে বিচার করে দিলেন, তার পক্ষে রায় দিলেন, সেই বিচার বুঝি আল্লাহ দেখে না? না না, সেগুলো সিটারি বাটপারি করে আমরা যেগুলো পাসিং করে দেয় ওগুলো আল্লাহ দেখার দরকার, ওগুলাও দেখে। ভাইয়েরা আমার লক্ষ্য করেন, নিজের দলের লোক হোক, কাছের লোক হোক, ঘরের লোক হোক, বাড়ির লোক হোক, যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, তার বিচারটাও যদি আমার কাছে এসে যায়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, ওই মানুষটার জন্য আমাকে অবশ্যই ইনসাফ নেই বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। এই ঘোষণা দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক এত সুন্দর করে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দলিল নিয়ে যান, একটা কথা দলিল ছাড়া বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? দলিল আল্লাহ দিচ্ছেন এরকম করে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আমার পাশে সামনে পেছনে অনেক বড় বড় আলেম বসে আছেন, খুব ভালো করে খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। শানাআনু শব্দের মানে অপছন্দ করা, যেই মানুষটাকে আমি অপছন্দ করি, যেই মানুষটাকে পছন্দ করি না সেটার নাম অপছন্দ করা। আল্লাহ বলেন শানাআনু কওমিন, যদি কোনো দলকে, গোষ্ঠীকে, জাতিকে, বর্ণকে, মানুষকে তুমি অপছন্দ করো, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া, আল্লাহ বলতেছেন যদি তোমার কাছে কোনো বিচার আসে, অন্য দলের লোকের যদি তোমার কাছে কোনো বিচার চলে আসে, ওই মানুষটার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাই, নিজের দলের লোক যদি হাজারো অপরাধ করে, হাজারো দুর্নীতি করে, হাজারো অপরাধ করার পরে লক্ষ্য করে দেখতেছি, আমরা দেখতেছি বাংলাদেশে অনেক দিন থেকে লক্ষ্য করে দেখতেছি, আমরা নজর করে দেখি, নিজের দলের লোক যদি হাজারো কুকাম বদকাম অপকর্ম করে, শয়তানি করে, দুর্নীতি করে, সিটারি করে, বাটপারি করে, নিজের দলের লোক টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণেই আস্তে করে নিজের দলের লোককে কায়দা করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরায় দেই। আছে না নাই? তবে রংপুরে নাই। ভাইয়েরা আমার, অথচ আল্লাহ পাক স্পষ্ট দলিল দিলেন, যে দলের লোক হোক না কেন, যে বর্ণের লোক হোক, যে জাতির লোক হোক না কেন, তার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আচ্ছা, এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা যাবে? ভাই, যে যে রাজনীতি করেন করেন, আমার কোনো আপত্তি নেই, বলেন তো এই আয়াত অস্বীকার করা যাবে? শুধু তা নয়, একটা স্পষ্ট দলিল নেন, যারা কোরআন দিয়ে যারা বিচার করেন এরা হলো কাফের। কি কথা কর না কে? দলিল লাগবে, টাটকা দলিল। সূরা মায়েদা খোলেন, 44, 45, 46, 47 আয়াতগুলো পড়ে দেখবেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহকে বিশ্বাস করে, আর যারা কাফের, কাফেরের কাম হলো, প্রথম কাম হলো এরা আল্লাহর কোরআনের বিচার মানে। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারা কি? আপনারা বোঝেন না, কথা বোঝেন না।
আল্লাহ স্পষ্ট দলিল। এখন আল্লাহর কথা ঠিক না আপনার আমার কথা ঠিক? কার কথা ঠিক? তাহলে কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমাদের মাথা একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা দিল, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া জীবন বিধান, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম, যারা আমার হুকুমকে কায়েম করার চেষ্টা করলো না, আমার দেওয়া জীবন বিধান কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, বিমা আনসালাল্লাহু, বিমাই তার দ্বারা আনসালাল্লাহু, যেটা আমি আমার নবীর কাছে অবতীর্ণ করে দিয়েছি, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওই মানুষগুলা তোমরা আদমশুমারিতে বাংলাদেশের নির্বাচনের ভোটার লিস্টে তাদের নামের সামনে মোহাম্মদ লিখতে পারেন, মোহাম্মদ শব্দ থাকতে পারে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। ওয়াজ বুঝে বুঝতেছেন না? আল্লাহর কোরআনের যারা বিচার করবে না, আল্লাহর কোরআনের যারা বিচার করবে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। এই ফতোয়া দিয়েছেন কি? এখন আপনারা কাফের বললে আপনার খুব লাগে, খুব লাগে আপনাকে কাফের বললে, কিন্তু যে আপনি আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিচার যারা করতেছেন না তাদের পক্ষে আপনি গান গাইতেছেন, তাহলে আপনি কুফরির সঙ্গে শামিল হচ্ছেন কিনা? কথা কওয়া লাগবে, হচ্ছেন কিনা? ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিধান হলো আপনাকে আমাকে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করাই লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না কাদের জানেন? সিটার বাটপার চোর আর দুর্নীতিবাজদের। কথা কর না কে? কেননা সিটার বাটপার দুর্নীতিবাজ যারা, আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা চুরি করতে পারবে না। চুরি করলে, কথা কয় না বাড়ি, কথা কয় না রে, চুরি করলে কি করবে? ভাইরা আমার, আমি মিডল ইস্টের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, দেখতে বাচ্চা হুজুর। ভারতের এমন কোন রাজ্য নেই আমি যাইনি, সেখানে প্রোগ্রাম করেছি। আমি সৌদি আরব গেছি, দুবাই গেছি, কুয়েত, কাতার, বাহরাইন, অনেকগুলো দেশ আমি ঘুরে দেখেছি। সেখানে, এখানে আপনারা যা মক্কা মদিনায় যারা গিয়েছেন লক্ষ্য করে দেখবেন, মদিনার একটা সোনার দোকানে যত পরিমাণ সোনা থাকে, আপনাদের গোটা রংপুরের সব সোনা এক জায়গায় জোড়া দিল এতগুলা সোনা হবে দন্তান্ন আকারে। অথচ আজান যখন হয়ে যায় সব দোকান ওপেন থাকে, সব দোকানপাট খোলা থাকে, কেউ দোকান পাহারা দেয় না, সবাই নামাজের মধ্যে দৌড়ে চলে যায়। এখন বলেন তো সোনার দোকানের পাহারা দেয় কে? চিল্লায় কোয়া লাগবে, কে দেয়? সোনার দোকানের পাহারা আল্লাহ দেয়। অথচ আপনার আমি যখন বাংলাদেশে কোনো মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকি, নতুন বাটা জুতা কিনে যদি নামাজ পড়তে ঢুকি, নামাজের মধ্যে রুকু সেজদা দিতে চিন্তা করি বাটা জুতা আছে না গেছে। সেই দেশে আল্লাহর কোরআনের বিধান চলতেছে, সোনা চুরি হয় না, কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, দুর্নীতি হয় না, কিছুই হয় না। অথচ আমার দেশে ঠিকঠাক মতো নতুন জুতাও মসজিদের সাথে থাকে। এই জন্য আল্লাহর আইনের ভয় পায় তারা, সিটার বাটপার দুর্নীতি বা চোর যারা। আচ্ছা বলেন, আপনি মসজিদে খালি আল্লাহর আইন মানবেন, বাইরে কার আইন মানবেন? শয়তানের? কথা কর না কেন? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে ভাই? মসজিদে আল্লাহর আইন মানলেন, বাইরে গিয়ে আল্লাহর আইন মানলেন না, আল্লাহ মানবে আপনাকে? ভাইয়েরা আমার, কথা শুনতেছেন? ভাইয়েরা আমার, আপনি মনে করেন রংপুর কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে বিচার আচার হয়ে গেল, বিচার আচার করতে গেলেন, কোর্ট মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়তে গেলেন। এখন জোহরের নামাজের মধ্যে, জোহরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 4 রাকাত। যেহেতু নামাজ পড়তেছেন, তার মানে হলো কোর্ট মসজিদের মধ্যে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, তারপরে জজ থাকে, জাস্টিস থাকে, বিচারপতিরা থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন মানুষজন সেখানে কিন্তু নামাজ আদায় করতে থাকে, তারা বিচার আচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে। এখন কোর্ট মসজিদের ইমাম সাহেব চিন্তা করতেছে 4 রাকাতের জায়গায় আমি 1 রাকাত বেশি বাড়াই দিয়ে একটু 5 রাকাত করে নামাজ হবে।
যে নামাজ পড়তে জানে না, জজ সাহেবও যদি থাকে, জজ সাহেব সর্বপ্রথম লোকমা দেবে আল্লাহু আকবার বলবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার, লোকমা দিয়ে হুজুরকে বলবে হুজুর বসেন বসেন, বৈশা যান। হুজুর আপনি বসেন, নামাজ 4 রাকাত, 4 রাকাতই পড়াম। এই বিধান কার? 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে আপনারা মানবেন? কেন 5 রাকাত পড়লে তো সবচেয়ে একটু বেশি হওয়ার কথা। হবে 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 না, কেননা 5 রাকাতের নামাজ 5 রাকাতই পড়া লাগবে, এটা হলো আল্লাহর বিধান। এখন জজ সাহেব যিনি ছিলেন তিনিও আল্লাহর বিধান মানলেন, তিনি লোকমান দিলেন যে হুজুর 5 রাকাত নামাজ পড়লে হবে না, 4 রাকাতই পড়া লাগবে, আপনি 4 রাকাত পড়ে চলে যান। এখন ওই জজ সাহেব এখন জজ কোর্টে গেছে, বিচার একটা করতেছে, ওই সেই মনে করেন হারা গাছ থেকে একটা চোর ধরছে, গরু চোর একটা ধরে আনছে, গরু চোরের বিচার রংপুর কোর্টে হচ্ছে। এখন জজ সাহেব বিচার করতে গিয়ে আস্তে করে জজ সাহেব একটা সুন্দর করে বিচারের রায় লিখতেছে, যেহেতু গরু চুরি করছে, চোরের হাত কাটার তো রায় তিনি দিতে পারেন না, যেহেতু বাংলাদেশের সংবিধানে সেটা নাই। আস্তে করে জজ সাহেব রায় দিল 6 বছরের জেল। বলেন তো দেখে কোরআনের বিচার হলো? ভাইয়েরা আমার, যে জজ সাহেব নামাজ পড়লেন কোরআন দিয়ে, নামাজ পড়লেন কোরআন দিয়ে, ঠিকঠাক মতো নামাজ পড়লেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত তিনি পড়লেন না, আবার ওই জজ সাহেব বিচারের কোর্টে গিয়ে আল্লাহর কোরআনের আইন মানলেন না। মানার কারণ হলো বাংলাদেশের সংবিধানে এটা নাই, এই জন্য তিনি মানতে পারলেন না। আর আমরাও সেখানে লোকমা দেই না যে জজ সাহেব আপনি এটা কেমন বিচার করলেন, আপনি কোরআনের বিচার করতে পারলেন না। কোরআনের বিচার হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া লাগবে, যেই চুরি করে হাত কাটা লাগবে, সুতরাং তার হাত কেটে দেন। এই লোকমা দিলেন না, কারণ হলো এই লোকমা যদি জজ সাহেবকে দেন আপনাকে পুলিশে দেবে, পুলিশে দেবে জেলের মধ্যে ঢুকায়।